আলোচনার ফাঁকে একটা বিষয় একটু উল্লেখ করি। আমি অনেক আলোচনায় বা পূর্ব বলেছি, নিখুঁত খোঁজা বন্ধ করতে হবে, অতিরিক্ত নিখুঁত খোঁজাটা বন্ধ করতে হবে। নিখুঁত সৃষ্টিতে কেউ নয়, খুঁত থাকবে, ওই খুঁতটা মানানসই কিনা, সহজতর কিনা, সরল কিনা সেটা দেখতে হবে, দেখে সেটা গ্রহণ করতে হবে, বা সেই ব্যক্তিটাকে আমাদের গ্রহণ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। বুঝতে পারলেন? হাজারটা দোষ খোঁজা যায়। আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে আমার হাজারটা দোষ আছে। এই আমার পার্শ্ববর্তী লোক যারা আছে তারা জানে, আমাকে সহজে উঠা বসা চলা করে তারা জানে। শুধু অচিন মানুষ, ভিন জায়গার মানুষ কিন্তু আমার দোষ সম্পর্কে জানে না, আমার কতটুকু দোষ আছে তারা জানে না। আমি যতটুকু গুণ প্রকাশ করছি মনে করছি এরকম ভালো, আমি অতটা ভালো নাই। ব্যক্তি বিশেষে এরকম একটা অবস্থান আছে। তো কোনো মানুষ যদি দোষ দেখে তার সরে থাকে, সে নিখুঁত মানুষ খুঁজে পাবে না, সে মানসিক সঙ্গ নিতে পারবে না। কিন্তু মানুষের শিক্ষা গ্রহণের জন্য, মানুষের মুক্তির জন্য মানসিক সঙ্গের প্রয়োজন, অতীব প্রয়োজন, জরুরি প্রয়োজন। প্রয়োজন মানে কি? অতীব জরুরি, অত্যাবশ্যকীয় মানুষের সঙ্গ নেওয়া, বিশেষ করে সৎ মানুষের সঙ্গ নেওয়া, পবিত্র মানুষের সঙ্গ নেওয়া, নম্র বিনয়ী ভদ্র জ্ঞানী গুণী মানুষের সঙ্গ নেওয়া, আত্মবোধ জাগ্রত মানুষের সঙ্গ নেওয়া অতীব জরুরি একটা মানুষের জীবনে। এটা আমরা বুঝতে চাই না কেন? আমরা তো মানুষের সঙ্গ নিয়ে মানুষ করার চেষ্টা করছি, ঠিক না? এই যে জাগতিকভাবে মানুষ শিক্ষিত হয়, বিদ্বান হয়, উস্তাদের কাছে, স্যারের কাছে, শিক্ষকের কাছে না গিয়েই হয়। এটাই ব্যাপারে আমরা প্রশ্নবিদ্ধ হই না। কোনো মানুষ কিছু হাতের কাজ শিখবে বলে কিছু শিখবে, কাজ শিখবে, উস্তাদ না ধরে ওই কর্মকারের কাছে না গিয়ে শিখে। এটা আপনি কামার কুমার স্বর্ণকার তাঁতি মুচি যাই বলেন, না শিখেই হয়ে যায়? অবশ্যই তো একজন উস্তাদ আছে, শিক্ষক আছে। আর দেখুন আপনি, তো মানুষ হওয়ার জন্য, সুভাব সম্পন্ন মানুষ হওয়ার জন্য একজন ভালো মানুষের সঙ্গের প্রয়োজন। সুতরাং আপনাকে মানুষের সঙ্গ খুঁজে নিতে হবে। আমরা দোষ খুঁজে মানুষের সঙ্গ নেই না, এরকম যেন না হয়। দোষ ত্রুটি থাকবে, তবে ওই যে বললাম না, সহজ সরলতার দিক থেকে, গ্রহণের দিক থেকে আপনি বিবেচনা থাকতে হবে। কারণ অনেক কারণ থাকে। আমার বাহ্যিক দৃষ্টিতে অনেক বস্তু আছে যেটা মনে হয় সমীচীন নয়, এরকম মনে হয় বাহ্যিক দৃষ্টিতে। আপনি যখন তার কারণ খুঁজতে যাবেন, দেখুন খুঁজে, তখন মনে হবে যে আমার মন্তব্যটা ভুল, এটা এইভাবেই করা উচিত ছিল, আমার দৃষ্টিতে ভুল হলেও এটা এইভাবে করা উচিত ছিল, বা হওয়া উচিত ছিল, এইভাবে যেন করেছে বা হয়েছে। আপনি একটু খতিয়ে দেখবেন। আপনি যদি বোধসম্পন্ন প্রাণী হন, আপনি জ্ঞানী কোনো মানুষ হন, বিবেচনা বোধ জেগে থাকে, তাহলে দেখুন আপনি তো অনেক তথ্য পাবেন। সুতরাং একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গ নিবে, ভালো মানুষের সঙ্গ নিবে, ঠিক না? এটা বাস্তবতা। মানুষের সঙ্গ নেওয়া ছাড়া মানুষ পাওয়া যায় না, কিছু শেখা যায় না, জাগতিকভাবেই শেখা যায় না। তা আধ্যাত্মিকতা আপনি শিখতে পারবেন? যেটা চোখে দেখা যায়, কানে শোনা যায়, এমন জিনিসই উস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া, কি বলি, বস ছাড়া শেখা যায় না, পথ প্রদর্শক ছাড়া শেখা যায় না। তো যে জিনিসটা চোখে দেখা যায় না, কানে শোনা যায়, এরকম আছে না? শোনাও যায় না, শুনতে হয়। তো আপনি সহজে হৃদয়ঙ্গম করতে পারবেন না শিখে, না বুঝেই? উস্তাদ বা শিক্ষক, শায়েক মাসায়েক পীর বুজুর্গ যাই বলে, তাদের সংস্পর্শ ছাড়াই আপনি শিখে যাবেন, এগুলো সম্ভবের কথা হলো না। বইয়ের লেখার বাস্তবতা এক নয়। কোনো মানুষ যদি সামান্য লেখাপড়া করে, ওই যে আপনাকে কি বলি যে ডাক্তারি বিদ্যা বলেন বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলেন, বই পড়ে যদি কাজ করতে যায়, আর সার্জন সেজে বই পড়ে যদি অপারেশন করতে যায়, পারবে সে? হাতে কলমে শিখতে হবে। এটা জাগতিক বিষয় বুঝি, তারপর পারলৌকিক বিষয়টা বুঝি না কেন? আত্মগত একটা বিষয় আছে যেগুলো শিখতে হয়, এই বিষয়টা আমার মাথায় ঢুকে না কেন? আসলে আমাদের দোষ কতটুকু যায় না, একটা কুশক্তি, কুভাব, কুচক্র আমাদেরকে গ্রাস করেছে। আমাদের কুশক্তি, কুচক্র, কুভাব আমাদেরকে গ্রাস করে রেখেছে, নিয়ন্ত্রণ করে রেখেছে। এই জন্যই আমরা ওইদিকে মনোনিবেশ করি না। আর মনোনিবেশ হইলে নানান প্রশ্নে জর্জরিত করে চারপাশ থেকে, এই যার জন্য আমরা পিছিয়ে আসি। এদিকে উৎসাহবোধ প্রদান আমাদের দিলে জাগে না। এগুলো একটু বিবেচনা করতে, সূক্ষ্ম বিষয়। আমি অবশ্যই বিবেচনা করছি, করার চেষ্টা করছি যতটুকু আমার যোগ্যতা আছে। হালামের ভিত্তিতে আমি কথা বলার চেষ্টা করি। এগুলো যারা বোধসম্পন্ন প্রাণী জীবন বিবেচনা করবেন, আপনি একটু করে দেখুন আসলে বাস্তবতা এরকম কিনা।